This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর অপরদিকে ওই যে বললাম আপনাদের একদিকে এই ছবিটা যেমন দেখছেন তেমনই আমাদের প্রতিনিধি দীক্ষা জানালো দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সভাগৃহে নবান্নের যে সভাগৃহ সেখানে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কতক্ষণ অপেক্ষা করবেন? জট কি কাটবে? আমি দীক্ষার কাছে একটু যেতে চাইবো। দীক্ষা, দেখো, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই অপেক্ষা করছেন তেমন বিষয় নয়। গত পরশু দিনেও কিন্তু যখন স্বাস্থ্য সচিবের কাছ থেকে চিঠি গিয়েছিল আন্দোলনকারী পড়ুয়াদের কাছে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী সন্ধ্যে 7:30 পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছিলেন, কিন্তু তারা আসেননি। আজকে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যে 5:51 নাগাদ নবান্নের 14 তলায় তার অফিস থেকে নিচে নামেন এবং সভাঘরে যান। কারণ তার আগে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আন্দোলনকারী পড়ুয়ারা এসে পৌঁছেছিলেন ততক্ষণ পর্যন্ত তারা প্রথমে 30 জন ঢুকবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল, কিন্তু আমরা জানতাম যে সভাঘরে যখন নিয়ে যাওয়া হচ্ছে এই সৌরভের কাছে যাবো, সৌরভ করা হচ্ছে, তার মানে 30 জনকেই অনুমতি দেওয়া হবে। দেখো, এই মুহূর্তে মুখ্য সচিব ডিজি মুখ্য সচিবকে ডেকে নিয়ে আলাদা করে নিয়ে গেলেন, আলাদা করে তারা একান্তে আলোচনা করছেন, তারা সেই দিকে চলে গেলেন। একটু আগে পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মধ্যে ছিলেন মুখ্য সচিব, তিনি কথা বলছিলেন, কিন্তু তাকে নিয়ে ডিজি আলাদা করে নবান্নের সভাগৃহের থেকে আমরা যেখান থেকে দাঁড়িয়ে লাইভ করছি তার ঠিক ডান দিকের একটি রাস্তা ধরে সেখানে তাকে নিয়ে চলে গেলেন। এখন দেখা যাচ্ছে কিছুক্ষণ পর তারা ফিরে আসেন কিনা নতুন কোনো প্রস্তাব নিয়ে বা নতুন কোনো প্রপোজাল নিয়ে, কিন্তু এই মুহূর্তে ডিজি একদম মুখ্য সচিব মনোজ পান্ত কথা বলছিলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। সেখান থেকে ডিজি রাজীব কুমার তিনি মুখ্য সচিবকে আলাদা করে একান্তে আলোচনার জন্য ডেকে নিয়ে গেলেন। এখন দেখা যে পরবর্তী ক্ষেত্রে তার সেই আলোচনার থেকে কোনো নির্যাস উঠে আসে কিনা, নতুন কোনো প্রস্তাব বা নতুন কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। লিমা, একদমই আমরা সেই ছবিটা দেখাচ্ছি সৌরভ, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যে এই বৈঠক কি হবে। কারণ একদিকে নবান্নের সভাগৃহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছেন, আর এইখানে অর্থাৎ ঠিক নবান্নের গেটের মুখে দাঁড়িয়ে আন্দোলনরত চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন। আমরা দেখলাম স্বয়ং মুখ্য সচিব তিনি বেরিয়ে এসে তাদের সঙ্গে কথা বললেন, কিন্তু লাইভ স্ট্রিমিং এর বিষয়ে নবান্ন রাজি নয়। কি বলা হচ্ছে মুখ্য সচিব এবং আমরা দেখছি ডিজি তারা নিজেদের মধ্যে একান্তে আলোচনা করছেন। তাহলে কি বরফ গলবে? লাইভ স্ট্রিমিং এ কি রাজি হবে নবান্ন? দেখুন, এই বিষয়টি এখনো পরিষ্কার নয়, কারণ কে প্রথম আগে ঝুঁকবে সেই বিষয়টি এখনো বোঝা যাচ্ছে না। একটা টান নাটকীয় পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে নবান্নে, কারণ এই মুহূর্তে গোটা দেশ ঠিক এই ছবিটাই দেখছে যে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র আন্দোলনরত যারা চিকিৎসকরা রয়েছেন তাদের বৈঠক হবে কি? পৌঁছে তো গেলেন প্রথমে মুখ্য সচিবের তরফ থেকে আজ কয়েক ঘন্টা আগেই যখন চিঠি আসে নতুন করে, আবার সেই চিঠিতে বলা হয় 30 জন নয় 15 জন, এবং লাইভ স্ট্রিমিং হবে না কিন্তু রেকর্ডিং হবে। তারা পৌঁছলেন, চিকিৎসকরা পৌঁছলেন এবং 15 থেকে 30 জন ভিতরে প্রবেশ করতে পারবেন সেই বিষয়টার সম্মতি পেলেও লাইভ স্ট্রিমিং এ এখনো সম্মতি নয়। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো নবান্ন সভাগৃহে রয়েছে, কিন্তু কতক্ষণ অপেক্ষা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আসুন আমাদের রিপোর্টার দীক্ষার কাছ থেকে জানার চেষ্টা করি। দীক্ষা, এর আগেও তো তিনি অপেক্ষা করছিলেন, আজও অপেক্ষা করছেন, কিন্তু কতক্ষণ? এই মুহূর্তে মুখ্য সচিব এবং ডিজি সাংবাদিকদের মুখোমুখি।
নমস্কার সকলকে, গুড ইভিনিং। আমরা জাস্ট একটু আপডেট দিতে আপনাদের কাছে এসেছি। আপনারা জানেন আজকে দুপুরবেলা যে আমরা মেল করেছিলাম জুনিয়র ডক্টরস বন্ধুদেরকে, তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের নবান্না সভাগারে যে মিটিং হচ্ছিল এর জন্য ওরা পৌঁছেছে। আমরা 5টার সময় দিয়েছিলাম, ওরা একটু দেরি করে যেহেতু বাসে ওখান থেকে আসলো পৌঁছেছে আমাদের এখানে। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবাইকে সময় দিয়েছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী 5টা থেকে অপেক্ষা করছেন। এখন উনি নবান্না সভাগারে ওয়েট করছেন যাতে ওরা ডিসকাশনের জন্য ভিতরে আসুক। ওরা অ্যাকচুয়ালি দুটো ছিল, ওরা 30 জন মতন এসেছে। আমরা 15 জন বলেছিলাম, 30 জন মতন এসেছে। আমরা ওদের 32 জন মতন এসেছেন, আমরা ওদেরকে অ্যালাউ করলাম। আমরা বললাম আসুন আলোচনা করুন, বিকজ আলোচনার মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো। কিন্তু ওদের একটা ইস্যু আছে, যেটা ওরা বলছে কি এর মিটিংয়ে লাইভ স্ট্রিমিং করতে হবে। আমরা আমাদের চিঠির মাধ্যমে জানিয়েছিলাম কি এটা লাইভ স্ট্রিমিং হবে না, আমরা এর ভিডিও রেকর্ডিং করব যাতে এটা ভালো করে ডকুমেন্টেড থাকে। যে আলোচনা হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডকুমেন্ট করব এবং ওর উপরে যদি পরবর্তীকালে কোনো ফলো আপ অ্যাকশন নিতে হয় ওটাও যাতে আমরা নিতে পারি। কিন্তু ওরা এখনও ইনসিস্ট করছে কি লাইভ স্ট্রিমিং করুক। আমাদের অফিসাররা ওদের সঙ্গে অনেকবার আলোচনা করেছেন, তারপরে আমরা ডিজি সাহেব আমরাও ওদের কাছে গেলাম, ওদেরকে বলেছি কি আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে। কিন্তু এখনও আমাদের ডক্টরস বন্ধুগণ যারা আছেন ওরা নিজেদের মধ্যেই আলোচনা করছেন কি যাতে লাইভ স্ট্রিমিং যতক্ষণ হবে না ওরা ভিতরে মিটিং হলে আসবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ওদের জন্য অপেক্ষা করছেন, উনি ওখানে আছেন। আমরা আশা 1.5 ঘন্টা মতন হয়ে গেছে 5টার সময় থেকে, তো এখনও ওরা ভিতরে মিটিং হলে ঢুকেননি। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, আমরা ওদেরকে সব তরফ বোঝানোর চেষ্টা করেছি কি যাতে একটা আলোচনার পথ যেটা খোলা হয়েছে এর মাধ্যমে আমরা যাতে রিজলভ করতে পারি, এই স্টেলমেট সিচুয়েশনকে যাতে আমরা দূর করতে পারি। এবং ওদের যে দাবি দাওয়া আছে ভালো সিকিউর সেফ ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করা, মাননীয় সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই হিসাবে যে কাজ করার প্রয়োজন আছে, ওদের রেস্টরুম আছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিসগুলো ক্রিয়েট করার আছে, ওয়াশরুমস করার আছে, সিসিটিভি করার আছে, ভালো লাইটিং অ্যারেঞ্জমেন্টগুলো করার আছে যাতে ওরা ভালো পরিবেশে কাজ করতে পারে। এর জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। আমরা ভেবেছিলাম আজকে আলোচনার মাধ্যমে আরও যদি ওদের কাছ থেকে কোনো সাজেশনসগুলো আসে এটা আমরা আরও আলোচনার পরিপ্রেক্ষিতে আরও অ্যাকশন যে নেওয়ার প্রয়োজন আমরা নেব। কিন্তু এখন অবধি ওরা যেহেতু মিটিং হলে ভিতরে আসেননি, আমরা মিটিং এখন অবধি চালু করা যায়নি। আমরা অনুরোধ করব যাতে ওরা ইমিডিয়েটলি মিটিং হলে আসুক এবং আলোচনায় অংশগ্রহণ করুক। আমি ডিজি স্যারকে বলবো কিছু বলার জন্য। আর চিফ সেক্রেটারি সাহেব সব বলেছেনই, জিনিসটা হচ্ছে কোনো মিটিংয়ে, কোনো ফর্মাল মিটিং ডিসকাশনে নো ওয়্যার ইট ইজ ডান লাইভ। যেটা করা হয়, যেটা প্রেসকে সকালকে বার্তা, ইন কেস ইফ মিটিংয়ের কিছু নিষ্কর্ষ হতো ডেফিনেটলি ওটা লাইভ করা যায়। কিন্তু এটা ইনসিস্টেন্স অন লাইভ স্ট্রিমিং সিমস আনরিজনেবল টু মি। অ্যান্ড গভর্নমেন্টের জন্য ওরা 15 জন বলা হয়েছিল, 30 জন প্রথমে বললো, তারপরে 32। দ্যাটস নট অ্যান ইস্যু, বিকজ আমাদের একদম যেটা গতকালও বলা হয়েছিল সদিচ্ছা আছে, খোলা মনে আমরা আলোচনা করতে চাইছি। অ্যান্ড ইভেন এই আলোচনা কি ওরা কি চাইছে ওরা আমরা করতে পারি। অ্যান্ড তারপরেও আমরা আজকে চিফ সেক্রেটারি সাহেব আবার ইমেল দিলেন, ওনারা বললেন না এটা আমরা 30-15 জন নেই, বেশি চাইবো, আমরা অ্যালাউ করেছি। অনারেবল চিফ মিনিস্টার উনি 5টা থেকে এই জন্য অপেক্ষা করছেন কি ওরা আসবে বলবে। আমাদের থেকে যেটা আছে, we are committed to their safety and security for everything. What the goals are not different, but at the same time we must understand and respect the rule of the law. যেটা আছে আমরা গভর্নমেন্ট ইনভাইট করেছে সদিচ্ছা থেকে, পুরো খোলা মনে ওদের সাজেশন চাইছে, ওটা ওনারা দিলে স্বাস্থ্য পরিকাঠামো डेफिनेटली অনেকটা উন্নত হবে। দ্যাটস सर अब जो है सर बस एक सवाल है क्योंकि ऑलरेडी 1.5 घंटे से जो है वो वेट कर रही है मुख्यमंत्री, और आपने 15 जन का बोला था, फिर भी वो 30 आए, आपने 30 को अलाउ भी कर दिया है। लाइव स्ट्रीमिंग पर जो है दबाव दिया जा रहा है, लेकिन सरकार ने कह दिया कि लाइव स्ट्रीमिंग अलाउ नहीं होगा। अब इसके बाद क्या एक्शन लेगी सरकार अगर वो
काम पर नहीं लौटते। हम लोग अभी भी না আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা দুজনই ওখানে অন্য সিনিয়র অফিসার্সরা ওদের সঙ্গে কথা বলেছে, আমরাও ওদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কি আপনারা আলোচনার টেবিলে আসুন। লাইভ স্ট্রিমিং और नॉट लाइव स्ट्रीमिंग इज नॉट इम्पॉर्टेंट इज डिस्कशन। थ्रू डिस्कशन ओनली वी कैन फाइंड सॉल्यूशंस। और आज के আলোচনার মাধ্যমে আমরা ভেবেছিলাম ওদের যে কনসার্নসগুলো আছে ওটা আমরা আমনে সামনে শুনবো এবং ওর সমাধান করব। আমরা এখনও চাইছি কি ওরা এখন ভিতরে আসুক, মিটিংয়ের আলোচনা করুক, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষায় করছেন। এখন একটা লিমিট আছে, তো আমরা আবার ওদেরকে আপিল করব কি they should come in, have discussions, and only discussions and engagement is the solution to this impasse. नहीं, सभी बोल दिया। बेसिकली हम लोगों ने उनको समझाने की पूरी कोशिश की है, उनसे बार बार बात की है, उनको समझाया है कि मीटिंग में क्या क्या व्यवस्था की गई है। हम लोगों ने रिकॉर्डिंग की व्यवस्था की है जिससे कि पूरा प्रोसीडिंग्स अच्छी तरह से डॉक्यूमेंट हो। कोई भी जो ट्रस्ट होना चाहिए दोनों पार्टीज़ के बीच में, हम लोग आपस में वी आर नॉट पोल्स अपार्ट, हमारा ऑब्जेक्टिव एक ही है। उन जो सर्विस प्रोवाइडर्स हैं, सर्विस जो हेल्थ परिकाठोमो है, इंफ्रास्ट्रक्चर है, उसका किस तरह से इम्प्रूवमेंट किया जाए। जितना उनको ज़रूरत है उतनी हम भी चाहते हैं प्रशासन तरफ से हमारे सब नागरिकों को अच्छी स्वास्थ्य परिसेवा मिले। इसके लिए हमारा कोई दो मत नहीं है। हम उनको सुनना चाहते हैं कि वो और क्या चाहते हैं जिससे कि हम इसको और उन्नति की तरफ ले जा सकें। तो जब ऑब्जेक्टिव एक ही है तब तो कोई इसमें डिफरेंस ऑफ ओपिनियन होना ही नहीं चाहिए। इसमें कोई कन्फ्लिक्ट सिचुएशन है ही नहीं। ये हम दोनों एक ही उद्देश्य को लेकर काम कर रहे हैं। तो यहाँ पर मुझे समझ में नहीं आ रहा है कि उनके अंदर ये क्यों भावना आ रही है कि जब तक लाइव स्ट्रीमिंग नहीं होगी हम मीटिंग में नहीं जाएंगे। हम सब कुछ डॉक्यूमेंट करना चाहते हैं, अच्छी तरह से उनके साथ डिस्कशन करना चाहते हैं। थैंक यू। পার্ট অফ ইট যেটা পাবলিককে বলতে হয় সেগুলো লাইভ স্ট্রিমিং হয়। এটা কিছু পোর্শন লাইভ হয় না, কিছু পোর্শন লাইভ হয়। आज के I think we've just wanted to give you an update. এটা আমরা just we wanted to give you an update. एक अपडेट देने के लिए आए थे। सब जुडिस मैटर है। ऑनरेबल सुप्रीम कोर्ट is looking into the different aspects of the entire case. So we wanted to have a discussion so that this stalemate goes. इसमें there is no difference of opinion. There should not be any situation of having different opinion on this. We both want to find a solution to this. We both want to work together. That was the idea of today's discussion. This was just an update. Please wait for further. এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনলাম মুখ্য সচিব এবং ডিজি সাংবাদিকদের মুখোমুখি হলেন। আমাদের প্রতিনিধিরাও সেখানে রয়েছেন, কিন্তু কখন এই জট কাটবে? আমাদের প্রতিনিধিরা রয়েছেন। সৌরভ দত্তের কাছে চলে যাব। সৌরভ, আমরা ভিতরে প্রেস কনফারেন্স তো দেখলাম, শুনলাম কি বললেন, কিন্তু বাইরে কি চলছে? চিকিৎসকরা তাদের দাবিতে কি অনড়? দেখো, মুখ্য সচিব এবং ডিজি যে প্রেস কনফারেন্স করছিলেন সেটি বাইরে মোবাইলে নিজেদের হাতে গোল করে দাঁড়িয়ে শুনছিলেন জুনিয়র চিকিৎসকেরাও। তাদের স্পষ্ট বক্তব্য, তারা লাইভ স্ট্রিমিং লাইভ টেলিকাস্ট ছাড়া ভেতরে ঢুকবেন না। আর যদি একান্তই আমি তোমাকে বলছি, এখন বাজছে 6:23, এই 6:23 সিদ্ধান্ত যদি লাইভ টেলিকাস্ট না হয় তাহলে এখান থেকে পত্রপাঠ জুনিয়র চিকিৎসকেরা ফিরে যাবেন অবস্থান মঞ্চে। এটা 6:23 আপডেট। পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, আলোচনার ভিত্তিতে প্ল্যান বি এক্সিকিউট হতে পারে, কিন্তু এখন আপাতত তারা বলছেন নো লাইভ টেলিকাস্ট, নো ডিসকাশন। স্পষ্টই তাদের এই মনোভাব যে লাইভ টেলিকাস্ট ছাড়া কোনো আলোচনা নয়, যা হবে লাইভ। তাদের বক্তব্য যে লাইভ টেলিকাস্টে আপত্তি বা কেন রাজ্য প্রশাসনের? যদি প্রশাসনিক বৈঠক লাইভ টেলিকাস্ট হতে পারে, যদি এনআরএস কাণ্ডের সময় লাইভ টেলিকাস্ট করে সেই বৈঠক হতে পারে, তাহলে এই বৈঠক কেন নয়? এটা তাদের যুক্তি। যেমন ডিজি বলছিলেন
যে এই বৈঠকের ক্ষেত্রে তারা কেন লাইভ স্ট্রিমিং চাইছেন সেটা তাদের কাছে বোধগম্য হচ্ছে না, যেটা মুখ্য সচিবও বলছেন। ফলে দুপক্ষের তরফে একটা যুক্তি রয়েছে, সেই যুক্তির মধ্যে দাঁড়িয়ে রয়েছে নবান্ন সভাঘরের চৌকাঠের এই পাশে দাঁড়িয়ে রয়েছে জুনিয়র চিকিৎসকেরা, আর ওপারে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অপেক্ষারত। মুখ্য সচিব জানিয়েছেন অপেক্ষারও একটা লিমিট আছে। এদিক থেকে জুনিয়র চিকিৎসকেরা কি করেন এই সাংবাদিক বৈঠক শোনার পর, সেই সাংবাদিক বৈঠক তারা শুনেছেন। ডিজি এবং সিএস তাদের দুজনেরই বক্তব্য তারা শুনেছেন। তারা এই মুহূর্তে কিন্তু গোল বৈঠকে একটা আলোচনার মধ্যে তারা রয়েছেন। কিন্তু আমরা যেটা জানতে পারছি, এটা অবস্থান মঞ্চই বলো বা এখানে যারা এসছেন তারাই বলো, দু তরফের নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তাদের মনোভাব এখনো পর্যন্ত নো লাইফ নো ডিসকাশন।